সালাফদের দৃষ্টিতে পাপের ভয়াবহতা বা গুনাহের ভয়াবহতা, তাই তো? এটা ছিল আসলে। প্রথমে আমরা জানবো সালাফ কারা। আমরা একজনকে অনুসরণ করবো কিন্তু তিনি কে আমি সেটা জানি না, তাহলে হবে? হবে না। আগে জানবো সালাফ কারা। সালাফদের দৃষ্টিতে পাপের যে ভয়াবহতা এটা আমরা জানবো, কিন্তু তার আগেই জেনে নিব সালাফ কারা। সালাফ হচ্ছে পূর্বসূরিগণ, উত্তরসূরি। আমি এখানে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 100 নম্বর আয়াতে, এছাড়া সূরা ইউনূস, সূরা ইউসুফ, অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাফ সম্পর্কে কথা বলেছেন। আমি একটা আয়াত নিয়েছি যেটা আমাদের সঙ্গে খুব বেশি নিকটবর্তী মনে হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনসার এবং মুহাজিরদের জন্য সবচেয়ে প্রথমে তাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের কি করা উচিত? ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের উচিত তাদের ইত্তেবা করা, তাহলে তারা কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসার পাত্র হবে। এবং তাদের জন্য রয়েছে ওয়া'আদ্দু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তাদের জন্য রয়েছে জান্নাত। তাহলে আমরা বুঝতে পারলাম সালাফদের অনুসরণ যদি কেউ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলছেন যে তাদের জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত, তাই তো? তাহলে সালাফ বলতে আপনি বলতে পারেন, ভাই এটা তো মুহাজির আর আনসারদের কথা, আপনি কেন আমাদের ক্ষেত্রে লাগাচ্ছেন? ভাই সেটা লাগানোর দরকার নেই। আসেন এবার আমি হাদিস দিয়ে আপনাদেরকে আমাদের দিকে নিয়ে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যায় আমাদেরকে কি বলছেন? সহিহ বুখারী 2652 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 2533 নম্বর হাদিস। এই হাদিসটা আমরা সবাই জানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কুরুনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। আমার অনুসারীরা সবচেয়ে বেশি, বর্তমান আমার সাথে যারা রয়েছে তারা সবচেয়ে উত্তম, তারপরে তার মানে তাবি তাবে তাবিঈন, তাই তো? আর সালাফ শব্দের যদি আমি অর্থের দিকে তাকাই তাহলে অর্থটা কি আসবে? পূর্বসূরি বা উত্তরসূরি। তাহলে আমাদের পূর্বে যারা চলে গিয়েছেন তারা হচ্ছে আমাদের সালাফ, তাই তো? এখন তাই যদি হয়, আল্লাহ এখানে বলেছেন সালাফদের অনুসরণ করা কোরআনের দৃষ্টিতে কি হয়ে গেল? আল্লাহ সন্তুষ্টি এবং জান্নাতের একটি মাধ্যম হয়ে গেল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে বলছেন যে এই জাতি শ্রেষ্ঠ জাতি, এর পরের জাতি, তারপরের জাতি, তাবি তাবি তবে তাবিঈন। আর অর্থের দিকে যদি আমরা তাকাই তাহলে হলো কি, আমাদের সালাফ বলতে আমাদের পূর্বে যারা চলে গিয়েছেন, পূর্বসূরি, উত্তরসূরি, পূর্বে যারা চলে গেছেন, পূর্বপুরুষ, তাদেরকে সালাফ বলা হয়। তাহলে সালাফি আমরা যে অনেকে বলি, সালাফি বলতে কি বুঝি সেটা আমরা এখন আশা করি ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ। তাহলে এখন যদি কেউ বলে আমি আব্রাহাম লিঙ্কন সেও তো আমাদের সালাফ, তাকে আমি অনুসরণ করলাম, তাহলে দোষের কোথায়? প্রশ্ন আছে, আমি হাসির খোরাক দিচ্ছি না, আমি এখান থেকে কিছু মানে আপনার দ্বিধাদ্বন্দ্ব কাটানোর জন্য কথা বলছি। আব্রাহাম লিঙ্কন আমাদের পূর্বপুরুষ না? হ্যাঁ। এখন যদি বর্তমানে কেউ অনুসরণ করে, অসুবিধা কোথায়? আল্লাহ তো বলছেন তাকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে, আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে। এবার আসেন এটা আমরা তাহলে একটু ভেঙে দেই। আমরা কিন্তু সালাফি বলার ক্ষেত্রে সালাফ বলতে গিয়ে সাথে একটা শব্দ ব্যবহার করি, সেটা কি? সালফে সালিহিন। কি বলি ভাই? হ্যাঁ, বিষয়টাকে বুঝতে হবে। সালফে সালিহিন শব্দের অর্থ কি? সালিহিন মানে কি? নেককার, সত্যবাদী, ভালো মানুষ, তাই তো? তাহলে সালিহিন কারা? আমরা যেটা বলি যে সালফে সালিহিন মানে সালাফের মধ্যে যারা সালিহিন ছিল, আমাদের পূর্বপুরুষের মধ্যে যারা সালিহিন ছিল, যারা ধান্দাবাজ ছিল না, যারা ধান্দাবাজ ছিল এরা আমাদের সালাফ না। সালাফ হচ্ছে যারা কি সালিহিন, সত্যবাদী, তাদেরকেই সালাফ বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন, তাহলে সালাফ সম্পর্কে আমরা জানলাম। এবার সালাফরা কিভাবে পাপকে ভয় করতেন সেদিকে আমরা চলে যাই। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হীনমন্যতার প্রয়োজন নেই, স্পষ্ট বলেন, অসুবিধা নেই, আমি তো আপনাদের ভাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হয়েছেন
যাকে কোরআনের সাহাবী বলা হয়েছে, অন্য কাউকে বলা হয় নাই। হিজরতের সময় তিনি এমন ভূমিকা রেখেছিলেন যাকে কোরআনের সাহাবী বলা হয়েছে যখন তিনি গুহাতে ছিলেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী যাকে জান্নাতের 8টি দুয়ার থেকে আহলান সাহলান বলা হবে, জান্নাত যাকে পেয়ে ধন্য হবেন, তিনি পর্যন্ত গুনাহকে কত ভয় পেতেন। তিনি যেদিন তার রবের সামনে দাঁড়িয়ে প্রত্যেকে সকলে দাঁড়িয়ে থাকবে এবং তার জীবনের প্রত্যেকটি হিসাব দিতে হবে, প্রথম প্রশ্ন কি করা হবে? বলো তোমার জীবন কিভাবে অতিবাহিত করেছো। প্রিয় ভাই আমার, সেদিন আমার রবের সামনে দাঁড়িয়ে আমার এই কলঙ্কিত অন্ধকার এই পাপাচারে লিপ্ত এই জীবনের হিসাব আমার রবের সামনে দাঁড়িয়ে বলার মতো প্রস্তুত আমি আছি কিনা। আপনার আমার মধ্যে তো ওই ফিলিংস কাজ করে না, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, হায় হায় রে, যদি কিনা আমি গাছ হয়ে যেতাম, তাহলে আমাকে কেটে আমাকে লাকড়ি বানিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া হতো, আমার রবের সামনে দাঁড়িয়ে আমাকে তো হিসাব দেওয়া লাগতো না। আমি যদি লাকড়ি হয়ে যেতাম, আমাকে দিয়ে খেয়ারকুটার মতো পুড়িয়ে শেষ করে দেওয়া হতো, আমার রবের সামনে আমার এই কলঙ্কিত জীবন নিয়ে দাঁড়ানো লাগতো না। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পছন্দ করেছেন, যিনি যাকে জান্নাতের 8টি দুয়ার থেকে ডাকা হবে, ও প্রিয় ভাই আমার, আপনাকে আমাকে তো জাহান্নামের দুয়ার থেকে ডাকে। আবু বকর সিদ্দিকের মতো মানুষ যদি কেন এত বেশি প্রেশান থাকতে পারেন, আপনার আমার কেমন প্রেশানি হওয়া দরকার। এরপরে আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবীর ব্যাপারে বলেছেন যে যদি কিনা আমার পরে আর কোন নবী আসতো, তাহলে অবশ্যই সেই নবী হতো কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আসমান থেকে যদি কিনা ঘোষণা করা হয়, আসমান থেকে যদি কিনা ঘোষণা আসে যে প্রত্যেকেই জান্নাতে যাবে একজন ব্যক্তি ছাড়া, তিনি বলছেন আমার ভয় হয় আমি সেই ব্যক্তি হয়ে যাব কিনা। যদি কাউকে বলা হয় জাহান্নামের জন্য মাত্র একজন ব্যক্তিকে নেওয়া হবে আর প্রত্যেকেই জান্নাতি, তিনি বলছেন আমার ভয় হয় সেই জাহান্নামী মানুষটা আমি ওমর কিনা। প্রিয় ভাই, সালাফ আমাদের সালাফদের দৃষ্টিতে পাপটাকে তারা কতটা ভয় করতেন, আপনি আমি কেমন ভয় করি, এবং আমরা পরিমাপ করব এখন যে আমরা কোন পর্যায়ে আছি, মুমিনের পর্যায়ে নাকি কুফফারদের পর্যায়ে, সেটা ইনশাআল্লাহ আয়াত দিয়ে আমরা পরিমাপ করবো ইনশাআল্লাহ। তিনি তখন আফসোস করে বলতেন, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকের লিস্ট দিয়েছিলেন, পিছনের ভাইরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু খেয়াল করেন, বিষয়টা খুবই সেন্সিটিভ। আমি হয়তো সুর দিয়ে বলতে পারতেছি না, এই জন্য আমার হয়তো বেশি একটা ভালো লাগতেছে না, তবে একটু খেয়াল করলে আশা করি উপকার হবে ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, তিনি যখন জানতে পারলেন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের লিস্ট দিয়েছেন, তখনই হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করতেছেন, হে হুযায়ফা ভাই আমার, আপনার কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুনাফিকের লিস্ট দিয়েছেন, ওখানে একটু দেখেন তো আমি ওমরের নামটা আছে কিনা। আপনি একটু দেখেন আমি ওমরের নামটা ওই লিস্টের মধ্যে আছে কিনা। যার জীবন দ্বীনের জন্য কুরবান করেছেন, তিনি বলছেন আপনি দেখেন মুনাফিকদের লিস্টের মধ্যে আমার নামটা আছে কিনা। ও প্রিয় ভাই, সত্যি বলতে তাদের সঙ্গে যদি আমরা পরিমাপ করি, আমাদের অবস্থানটা কোথায়, আমাদের অস্তিত্ব কোথায়। হিলিয়াতুল আউলিয়া প্রথম খণ্ড বা আউয়াল প্রথম খণ্ড 52 নম্বর পৃষ্ঠায় আপনি উক্তিটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি বলতেছেন দেখেন, তিনি বলতেছেন তারা গুনাহটাকে কেমন মনে করতেন। তিনি বলতেছেন যদি কিনা এমন হতো যে আমার কাছে উহুদ পাহাড় পরিমাণ
স্বর্ণ আছে বা অর্থ সম্পদ আছে, আমি সেটা আল্লাহ রাস্তায় খরচ করার চেয়ে আমার কাছে ছোট্ট একটি বিন্দু পরিমাণ, অণু পরিমাণ গুনাহ আমার কাছে সবচেয়ে বেশি বড় মনে হয়। কথাটা আমি আমার রিপিট করছি। তিনি বলছেন, আমার কাছে যদি কিনা অহুত পরিমাণ স্বর্ণ থাকে, এই স্বর্ণের চেয়ে সেটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলে যে পরিমাণ সওয়াব হবে, যে পরিমাণ কল্যাণ হবে, আমি সেটার চেয়েও আমার কাছে ছোট্ট একটা বিন্দু পরিমাণ গুনাহ থাকবে, এটাকে আমি সবচেয়ে বেশি ভয় পাই। আর আপনি আমি সামান্য একটু দান করে বিশাল কিছু মনে করে ফেলি। আপনি আমি সামান্য একদিন তাহাজ্জুদ পড়ে বিশাল কিছু করে ফেলি, আরেকজনকে আমার চোখে কাফের মনে হয়। আপনি আমি পাঁচ ওয়াক্ত সালাত জামাতে পড়ে আরেকজনকে কাফের মনে হয়। প্রিয় ভাই, একটা উক্তি শোনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, তিনি কতটা আবেদ ছিলেন, কতটা মুত্তাকি ছিলেন, কতটা মুখলিস ছিলেন, সেটা আমরা ভালো করে জানি। তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, এ সময় তিনি ঘাড়টা হালকা নাড়া দিয়ে বলতেছেন, এখনো নয়, এখনো নয়। তারপরে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন, মানে বেহুশ অবস্থায় আছেন, এরপরে বেহুশ হয়ে গেলেন। পাশে তার সন্তান বসা ছিল। এ সময় তার সন্তান তাকে বলতেছে যে কি হলো আসলে, বাবা তো বেহুশ। কিছুক্ষণ পর যখন তার হুঁশ ফিরে এলো, তখনই তার ছেলে তাকে জিজ্ঞেস করলেন, বাবা, আপনি একটু আগে যখন আপনার হুঁশ ছিল তখন আপনি যে বললেন এখনো নয়, আপনি কি কালেমা পড়তে চাচ্ছেন না? এরকম কোনো কিছু হয়ে গেল নাকি? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলতেছেন, বাবা, আসলে বিষয়টি এমন নয়। ইবলিস আমার কাছে এসে আঙ্গুল কামড়াচ্ছে এবং এসে বলতেছেন, এ আহমদ ইবনে হাম্বল, তুমি তো জয়ী হয়ে গেছো, তোমার জীবনে আমি তো ধোঁকা দিয়ে তোমাকে পথভ্রষ্ট করতে পারলাম না, আমি তো ব্যর্থ। তো আসলে এটাও ছিল শয়তানের একটি ধোঁকা। শয়তান চেয়েছিল, সাপোজ আপনি খেলা করতেছেন, খেলার মধ্যে আপনার প্রতিপক্ষ যদি বলে আপনারা তো জয় হয়ে গেছেন, 2টা গোল দিয়ে দিচ্ছেন, এখন তো আমার আর কিছু করার নেই, তখন আমরা কিন্তু একটু হাত ছেড়ে দেই, তাই না? ছেড়ে দেই না? আর এই ফাঁকে কিন্তু প্রতিপক্ষ চাইলে আমাকে আবার 2টা গোলের জায়গায় 3টা গোল দিয়ে দিতে পারে, পারে কিনা? ঠিক আলেমরা দেখেন কতটা গভীর চিন্তার অধিকারী হয়ে থাকেন। তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, বাবা, শয়তান যখন আমাকে বলছেন যে আমার তো মনে হচ্ছে আপনি জয়ী হয়ে গেছেন, আমি আপনাকে পথভ্রষ্ট করতে পারলাম না, তখন আমি বুঝতে পেরেছি এটা ছিল ওর একটা ধোঁকা, আমি এখন হাল ছেড়ে দিব। আর এই ফাঁকে আমাকে কাফের বানিয়ে আমাকে আল্লাহর কাছে জাহান্নামী হিসাবে পাঠিয়ে দিবে। এই জন্য আমি তাকে বললাম, শয়তান এখনো নয়, তোমার আমার যুদ্ধ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমার এই রূহ আমার রবের কাছে বিজয় অবস্থায় না চলে যায়। প্রিয় ভাইরা, তাহলে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর চেয়ে কি আমরা বড় আবেদ? তাহলে আমরা এত কেন বিশাল নিজেরে পণ্ডিত মনে করে ফেললাম? নিজেরে কেন বিশাল বড় আবেদ মনে করে ফেললাম? ইমাম আহমদ ইবনে হাম্বল শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছেড়ে দেয় নাই। তিনি সেই সময় পর্যন্ত বলতেছেন, না, তোমার আমার যুদ্ধ ততক্ষণ চলবে, কারণ আমি সারা জীবন যত ভালো কাজ করেছি, এমন হতে পারে আমার জীবনের লাস্ট মুহূর্তে আমি কাফের অবস্থায় কবরে যেতে। প্রিয় ভাইরা, সাপোজ আমি ছোট্ট একটা পরিসংখ্যান আপনাকে দেই। আজকে লেকচার শুধু আপনাদের জন্য নয়, মূলত আমার জন্য। আমাদের জীবনে ফজরের সালাত অনেকবার কাজা হয়েছে, এমন হয়েছে না ভাই? আমি যদি প্রশ্ন করি, ভাই কেন হয়েছে, আপনি বলবেন, ভাই শয়তানের ধোকায় ঘুমাইছি তাড়াতাড়ি, কিন্তু ফজরে কেমন যেন উঠতেই পারলাম না। দোষটা কারে দেই? শয়তান দেয়, কারণ শয়তান আমাকে কি দিয়েছে? ধোকা দিয়েছে। ছোট্ট একটা পরিসংখ্যান ভালো করে মাথায় রাখবেন। আজকে শয়তান আমাকে ধোকা দিয়েছে বলেই আমি ফজরের সালাতে উঠতে পারি নাই। হুট করে একটা রাস্তা দিয়ে নারী হেঁটে যাচ্ছে, আমার চোখ পড়ে গেছে, কিছুক্ষণ তাকায় গেছে, পরে মনে হয়েছে আস্তাগফিরুল্লাহ, আমার তো ভুল হয়ে গেছে। হুট করে আমি একটা মিথ্যা মিথ্যা মানে মিথ্যা কথা বলে ফেলেছি, পরে বলছে আস্তাগফিরুল্লাহ, আমার তো ভুল হয়ে গেছে, তাই না? এমন আমার সময় হয়ে যায়। আমি যদি বলি, ভাই কেন হয়েছে, নফসের ধোকায় অথবা শয়তানের ধোকায়, তাই তো? তাহলে ওটা চিন্তা করেন, যদি কিনা আজকে আমার এখন বর্তমান যে কন্ডিশন, এই অবস্থায় শয়তান আমাকে ধোকা দিয়েছে বলে গুনাহ হয়ে গেছে। ভালো করে বুঝবেন ভাই, আপনাদের মনোযোগ মনে হচ্ছে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে।
যদি কিনা আপনাদের মনে হয় যে ভাই আপনার কথা ভালো লাগতেছে না, তাহলে বলেন, আমি শেষ করে দিই। একটু খেয়াল করেন, একটু ফোনটাকে গুটায় রাখেন ভাই, তাহলে ভালো হবে ইনশাআল্লাহ। বিশেষ কাজ ছাড়া ফোনটাকে গুটায় রাখেন। এবার আসেন, ভালো করে বুঝেন, পরিসংখ্যানটা ভালো করে মাথায় রাখেন। আজকে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, কারণ আমি আহ আসলে শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছি, পরে আবার ইস্তেগফার করব। কিন্তু মৃত্যুর সময় যদি শয়তান আমাকে ধোঁকা দেয়, বলেন তো মৃত্যুর সময় ধোঁকা দেওয়া আর আজকের ধোঁকা দেওয়া কি একরকম? আজকে যদি আমাকে শয়তান ধোঁকা দেয়, পরবর্তী ইস্তেগফার করে আমি আবার মাফ পেতে পারি আল্লাহর কাছে, তাই না? কিন্তু যদি মৃত্যুর 1 সেকেন্ড আগে আমাকে ধোঁকা দিয়ে বেঈমান বানায়, তখন কি আমার আর মাফ পাওয়ার সুযোগ আছে? ভালো করে বুঝেন। আচ্ছা, আজকে যদি শয়তান আমাকে ধোঁকা দেয়, কত পার্সেন্ট দিতে পারে আনুমানিক? প্লিজ একটু আইডিয়া বলেন। ভুল সমস্যা নেই, এটা তো আর কোরআন হাদিস না যে আপনাকে অথেন্টিক বলতে বলে গুনাহ হবে। 20% মেনে নিলাম। মৃত্যুর সময় যখন আমি এমন আজকে আমাকে 20% দিচ্ছে, চাইলে পরে আমিও তওবা করে ফিরে আসতে পারি, শয়তানের খুব বেশি লাভ এখানে নাই। কিন্তু মৃত্যুর সময় যদি আমাকে 1 সেকেন্ড আগে ধোঁকা দিতে পারে, তাহলে আমি কাফের অবস্থায় কবরে যাচ্ছি, এবং শয়তানের পুরো জীবনের ধোঁকা দেওয়াটাই থাকছে। তাহলে এবার বলেন, ও শেষ সময় কত পার্সেন্ট ধোঁকা দিবে? হ্যাঁ প্রিয় ভাই আমার, এবার চিন্তা করেন, আজকে যদি শয়তান আমাকে 20% ধোঁকা দেওয়ার কারণে এত গুনাহ হয়ে যায়, মৃত্যুর সময় যখন আমাকে 100% ধোঁকা দিবে, তখন আমার কন্ডিশন কি হবে? আমি কি ইমান নিয়ে কবরে যেতে পারবো? বলেন কি হবে আমাদের? এখন আপনি বলতে পারেন, তাহলে ভাই আমরা কি কেউ আর ইমান নিয়ে কবরে যেতে পারবো না? হ্যাঁ, এবার আসেন আমি আপনাকে আশার বাণী শোনাই। যদি কিনা এমন হয়, সাপোজ আমার হাতে যে ডিভাইসটা আছে, এই ডিভাইস নিয়ে কথা বলি। এই ডিভাইসটা ধরে নেন, মোটামুটি আমি চালাচ্ছি, ভালো চলতেছে, কিন্তু আপনি নিয়ে বড় একটা গেম ডাউনলোড দিলেন, অথবা ভালো মানে খুব পাওয়ারফুল একটা অ্যাপ ডাউনলোড দিলেন, কিন্তু ফোনের ভিতরে আসলেই ওইরকম ধারণ ক্ষমতা নাই। বলেন তো আমার ফোনটা কি বেঁচে থাকবে, নাকি ওই রকম অ্যাপটাকে ডাউনলোড দিলেও মারা যাবে? কি হবে? ও কিন্তু একবারে হ্যাং হয়ে মনে করেন অবস্থা ওর কাহিল হয়ে যাবে, তাই না? তার ওইরকম ধারণ ক্ষমতা ওর নাই। এখন যদি এমন হয় যে আমার ফোনটা খুব হার্ডি, খুব ভালো র্যাম ওয়ালা ফোন, এটা খুব ভালো সফটওয়্যার, আপনি ইনস্টল করলে কোনো প্রবলেম নাই, তাহলে এবার বলেন তো ফোনটা আহ, এ- আপনি ওই ফোনটা ডাউনলোড করলেন এবং খুব সুন্দরভাবে চলতেছে, এইটা দিলে ফোনটা মারা গেল, বলেন তো এটা কি ফোনে ওই অ্যাপ ডাউনলোড দেওয়ার সময় সমস্যাটা ছিল, নাকি আগে থেকে? আমি বুঝাতে পারছি কিনা? আজকে আপনি অ্যাপ একটা ডাউনলোড করলেন, ইনস্টল করলেন, করার পরে ফোন একেবারে ড্যাম হয়ে গেল, তো এই সমস্যাটা কি আগের থেকে নাকি আজকে? আগে থেকে, কারণ ওই রকম ধারণ ক্ষমতা ওর নাই, আগে থেকেই সমস্যা। কিন্তু যদি ওই ফোনটারে আমি কোনোভাবে, ধরে নেন কথার কথা, আগে থেকেই আমি ভালো একটা ফোন রাখতাম, তাহলে কিন্তু আমার ওই প্রবলেমটা হতো না। ঠিক একই ভাবে যদি কোনো ব্যক্তি আগে থেকে তাদের নিজেদেরকে পরিবর্তন করে, আগে থেকেই যদি কিনা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অশেষ মেহেরবানিতে মৃত্যুর শেষ মুহূর্তেও তার এই তামান্না পূরণ করবেন, ঈমান নিয়ে তাকে কবরে যাওয়ার সুযোগ করে দিয়ে দিবেন। যদি বলেন ভাই বানোয়াট কথা বললে কি হবে, এটা কিসসা বলার জায়গা না ভাই। সূরা আনফাল খুলেন, 129 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলছেন, যখন তুমি কোন কাজের জন্য চেষ্টা করবে, সুবুলানা, যখন তুমি কাজের জন্য চেষ্টা করবে কোনো কিছু পাওয়ার জন্য, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য সে থেকে পরিত্রাণ পাওয়ার অসংখ্য পথ তোমার জন্য খুলে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, এই জন্য সেই পরিবর্তনটা কি আমার মৃত্যুর সময় হতে হবে, নাকি এখন? আমাদের সমাজে এক সময় এরকম করতো যে এখন তো ইয়াং বয়স, ডায়েট একটু পরে রাখি, এখন তো ইয়াং বয়স, কয়দিন পরে নামাজ পড়ি। কাউকে এখন যদি আপনি যে বলেন ভাই নামাজটা শুরু করেন ভাই, কখন চলে যাবো, বলবো ভাই ঠিক ইনশাল্লাহ কালকের থেকে শুরু করবো। জামশেদ মজুমদারের মতো বলতে হয়, তুই লিখে দে বল, তুই বাঁচবি কালকে। উনি মজা করে বললেও কথাটা বাস্তব। আপনি কিভাবে গ্যারান্টি দিলেন যে আপনি কালকে দিন বাঁচবেন? ডাক্তার সাপোজ যদি আপনাকে বলে দেয় আপনার ক্যান্সার, আপনি যা খাবেন খেয়ে নেন, 1 মাসের বেশি আর আপনার হায়াত নাই, তখন ওই ব্যক্তিটা বলেন তো, মানে রমজান ছাড়াও এতেকাফ শুরু করে দিবেন? দেবে কিনা?
সুযোগ পাইলে দিনের বেলাও তাহাজ্জুদ পড়বে। হাসির খোরাকি দিলাম না, বাস্তবতা বল, বাস্তবতা এটা। উনি কিন্তু নফল সালাত তাসবিহ একটা হাতে, মাথায় একটা বেশ রুমাল নিয়ে, মেসওয়াক পকেটে নিয়ে কিন্তু করবে। কিন্তু আপনি আমি একটুখানি বলি, ডাক্তার তো 1 মাসের হায়াতের গ্যারান্টি দিল, আপনি আমি গ্যারান্টি দেই যে এখান থেকে উঠে এসে সালাত পড়তে পারবো, এই গ্যারান্টিটা আপনি আমি দেই, দেওয়ার সুযোগ আছে। তা আমি কিভাবে বলতে পারি যে আমি আগামী দিন থেকে শুরু করব? আল্লাহ পাক আমাদের কি বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, তাহলে সাহাবীদের কাছে গুনাহটাকে তারা কেমন মনে করতেন সেটা আমরা একটা ধারণা পেলাম। এবার আসেন, একজন আলেম তিনি বলতেছেন, তার একটি কবিতার উদ্ধৃতি থেকে আমি আপনাদেরকে একটু শোনাই। তার আগে আরেকটি সালাফের কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ফুজাইল ইবনে ইজাজ রাহিমাহুল্লাহ। তিনি বলতেছেন, যখন তোমাদের কাছে গুনাহটাকে ছোট মনে হবে, তোমরা গুনাহকে ছোট মনে করবে, তখন মনে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই গুনাহটা অনেক বড় হয়ে যায়। এ ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 24 নম্বর সূরার 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তাহসাবুনাহুম হিনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের কাছে যেটা তুচ্ছ মনে হয়, ইনদাল্লাহি আযীম, এটা আমার কাছে মহান মনে হয়। আপনি আমি যে গুনাহটাকে ছোট মনে করতেছি, আচ্ছা ছোট গুনাহ, এটা তো মানুষের স্বাভাবিক হয়েই যায়। যখন দেখবেন আমাদের কলব গুনাহ করতে করতে কালো হয়ে যায়, তখন মানুষের অবস্থা এমন হয়, গুনাহটাকে তখন আর গুনাহ মনে হয় না। কিন্তু বলেন তো, আমরা বেশি মুত্তাকি নাকি আমাদের উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেশি মুত্তাকি ছিলেন? নিঃসন্দেহে উম্মুল মুমিনিন ছিলেন। তাকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আয়েশা, তুমি কি করো? ছোট ছোট সকল গুনাহ থেকে নিজেকে বিরত রাখো, কারণ এই ছোট গুনাহ এক সময় জমতে জমতে বিশাল পাহাড় পরিমাণ হয়ে যাবে। আজকে আপনি একটা সগীরা গুনাহ করলেন, আমি একটা সগীরা গুনাহ করলাম, 10 দিন এটা করলাম, ধরে নেন 10 মাসে আমার কাছে গুনাহ মনে হয় নাই। কিন্তু এই 10 মাসে যে সগীরা গুনাহটা হয়েছে, এই 10 মাসের সগীরা গুনাহটা যখন আপনি 10 গুণ করবে, তখন কত বড় হয়ে যাবে। আমাদের তো সগীরা গুনাহ শুধু নয়, এমন এমন গুনাহ হয়ে যাচ্ছে দিনের পর দিন, মানে আমাদের কাছে কিন্তু এখন গুনাহটাকে আর গুনাহ মনে হচ্ছে না। গুনাহটাকে গুনাহ মনে না হওয়া, এটা ফাসিকদের লক্ষণ, পাপাচারীদের লক্ষণ, এটা কোনো মুমিনের লক্ষণ না। আমি আপনাদেরকে সেগুলো দলিল সহকারে জানাচ্ছি। আমি যে বললাম উম্মুল মুমিনিনের যে উদ্ধৃতিটা, হাদিসটা আপনি কোথায় পাবেন? মিশকাত হাদিস নাম্বার 5356 নম্বর হাদিস। এরপরে আসেন, আমরা একটু নিজেদেরকে পরিমাপ করি যে আসলে আমাদের অবস্থাটা কোথায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী 6308 নম্বর হাদিসের বর্ণনায় যেটা আমরা পেয়ে থাকি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, মুমিন তার গুনাহটাকে বিশাল কিছু মনে করে ফেলে। মুমিনদের লক্ষণ হচ্ছে, মুমিন তার গুনাহ, ছোট গুনাহটাকে কি মনে করবে? বিশাল মনে করবে। আর পাপাচারীদের লক্ষণ হচ্ছে, তার গুনাহটাকে সে কি মনে করবে? খুব ছোট মাছির মতো মনে করবে। আমরা হাদিসটা জানি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুমিনদের কাছে ছোট একটি গুনাহটাকে মনে হবে যে যেন সে বিশাল পাহাড়ের নিচে বসে আছে, যে কোনো সময় ধসে তাকে ধ্বংস করে দেবে। আর পাপাচারীর কাছে গুনাহটা কেমন মনে হবে? যে মনে হয় তার নাকের ডগে একটা মাছি পড়েছে, হাত দিয়ে ঝাঁকুনি দিল, গুনাহটা চলে গেল, এমন একটা মনে হয়। এটা পাপাচারীদের লক্ষণ। প্রিয় ভাইরা, এবার একটু আমরা নিজেদের সঙ্গে একটু মিলাই যে আমার কাছে ছোট গুনাহটাকে কেমন মনে হয়, মাছির মতো মনে হয় নাকি বিশাল পাহাড়ের মতো মনে হয়? যদি আমার কাছে মাছির মতো মনে হয়, তাহলে বুঝতে হবে ভাই আমি পাপাচারী হয়ে গিয়েছি, আমার অবস্থা খুবই নাজুক। আর যদি কিনা মনে হয় আমার কাছে পাহাড়ের মতো মনে হয়, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আমাকে মুমিনদের কাতারে রেখেছে। আমি নিজেকে এবার একটু পরিমাপ করে দেখি আমার কাছে গুনাহটাকে কেমন মনে হয়। এবার আমি আসবো, গুনাহ করলে কি কি ক্ষতিটার হতে পারে, একের পর এক সেটা আমরা জানতে শুরু করি, তাহলে আমাদের রোগ আরো ধরা পড়বে। সালাফদের দৃষ্টিকোণ আমরা মোটামুটি কয়েকটি শুনলাম।
অনেকগুলো দৃষ্টিকোণ বলা সম্ভব, কিন্তু আমি কয়েকটি মাত্র উদ্ধৃতি দিলাম। জ্ঞানীর জন্য অল্পতেই যথেষ্ট। আমি জানি সকলে আপনারা জ্ঞানী, অনেকে এখানে আছেন আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী, কিন্তু আল্লাহ পাক হয়তো আমাকে আজকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। হয়তো আমি কোনো পাপ করেছি, যেন আল্লাহ বলছেন তো ওখানে গিয়ে বলবি, নিজ জায়গায় শুধরাবি, তারপরে জানি না, এটা আল্লাহ ভালো জানেন, আল্লাহু আলাম। আসলে আমি যে কথা বলছি, আমি আপনাদের চেয়ে কম পাপী নই, আমি অনেক বেশি পাপী। আহ, এবার আসুন, মানব জীবনে গুনাহের কি কি কুপ্রভাব আছে সেগুলো আমরা জানি। আমরা একটু খেয়াল করব আমাদের সাথে এই কুপ্রভাব গুলো মিলে যায় কিনা। যদি যায়, তাহলে বুঝতে হবে ভাই আমাদেরকে এখনো তওবা করতে হবে, আমাদেরকে এখনো ফিরে আসতে হবে। আল্লাহ পাক হয়তো আমাদেরকে এখন অর্নিং দিচ্ছেন, হয়তো পরবর্তীতে এই অর্নিং এর টাইমটা আমাদের কাছে আর থাকবে। প্রত্যেকটা মানুষ তারা আফসোস করবে মৃত্যুর সময়, যে আমাকে একটু সময় দেওয়া হোক। সূরা তাহার মধ্যে, সূরা ফজরের মধ্যে, সূরা গাশিয়ার মধ্যে, অনেক জায়গা আল্লাহ, সূরা আল হাক্কার মধ্যে, সূরা আবসার মধ্যে, অনেক জায়গায় আল্লাহ এই কথাগুলো বলেছেন। অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে মানুষগুলো মৃত্যুর শেষ মুহূর্তে এসে তারা বলতে চাইবে যে আল্লাহ আমাকে একটুখানি সময় দেওয়া হোক। কিন্তু আল্লাহ বলবে কাল্লা ইন্না মাইয়া রব্বি। আল্লাহ বলবে কাল্লা, কখনো নয়, এখন হবে না, এখনো সময় নেই। তারা বলবে আল্লাহ আমাদেরকে একটু সময় দেওয়া হোক, কিন্তু আল্লাহ পাক তাদেরকে আর কোনো সময় দিবেন না, কারণ তখন সেই সময় আর থাকবে না। দেখেন কুপ্রভাব কি কি ঘটতে পারে। শুধুমাত্র এটা আপনার সীমিত আকারে প্রভাবটা থাকে না, এটা খুব বিস্তৃত আকারে ধারণ করে। কিভাবে? এক নাম্বার, তার আগে আমাদের কাছে গুনাহটাকে গুনাহ মনে হওয়া দরকার। একজন কবির উদ্ধৃতি আমি দিতে চেয়েছিলাম। কবি আবু ফরাজ আল হামদানি রাহিমাহুল্লাহ, তিনি একটি চমৎকার কবিতা বলেছেন, আমি তার বাংলা অর্থ বলছি। তিনি বলছেন, আমি গুনাহটাকে আইডেন্টিফাই করি এই কারণে, যেন আমি গুনাহ করব বলে নয়, গুনাহটাকে চেনার জন্য। আমি যদি বলি, সাপোজ ধরে নেন আপনারা এখানে কেউ কেউ আছেন আমার এনিমি, যারা পাবজি ফ্রি ফায়ারের সঙ্গে পরিচিত, তারা খুব এই শব্দটা ভালো জানেন। যাই হোক, এখানে ধরে নেন আমার কিছু শত্রু আছে। এখন যারা শত্রু আছেন ধরে নেন এখানে মাত্র 5 জন, কিন্তু আমি তাদেরকে চিনি না। তাদের থেকে কি আমি সতর্ক থাকতে পারবো? কখনো পারবো না। কিন্তু যদি আমার মনে হয় যে না, এই লোকগুলো আমার শত্রু, তাহলে চিনতে পারলে কিন্তু আমি সেই শত্রু থেকে এড়ায় চলতে পারবো বা সাবধান থাকতে পারবো, তাই না? ঠিক আমাদের জীবনেও ওরকম শত্রু, এনিমি হচ্ছে পাপ, গুনাহ। এই গুনাহগুলোকে আগে গুনাহ মনে করা দরকার। অনেকের যারা দেখবেন নামাজ পড়ে না, এদেরকে যদি আপনি বলেন যে ভাই আপনি নামাজ পড়েন না, নামাজটা ঠিকঠাক মতো পড়া দরকার, ভাই নামাজ পড়ে কি হবে? তুমি যে নামাজ পড়ো, তোমার বাপ নামাজ পড়ে সুদ খায়, তোমার বাপ নামাজ পড়ে মিথ্যে কথা কয়, দাড়ি রেখে ঘুমায় পিড়ে টানে, মুখ তমুক এরকম দেখুন অনেক অনেক কথাবার্তা বলে, তাই না? আবার অনেক ভাইরা আছেন তার দিনদার আহ বোনের সাথে, মহারম বোনের সাথে মেসেঞ্জারে চ্যাট করাটাকে গুনাহ মনে করতেছেন। অনেক ক্ষেত্রে অনেকে তো আবার দাওয়াতি কাজও করেন, দাওয়াতি কাজ করতে করতে আরো অনেক দাওয়াতি কাজ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো অনেক সময় দেখা যায় এগুলো হয়ে যায়, এগুলো আমাকে গুনাহটাকে গুনাহ মনে করি না। অনেক ক্ষেত্রে দেখা যায় ইসলামী অনেক অনেক রাজনীতি বা ইসলামী ব্যাংকের অনেকের চাকরি, একটু খোলসা করে বললাম যেহেতু আমরা সবাই নিজেরা, তো এই জন্য বলছি, সব পাবলিক প্লেস এগুলো বলা যাবে না। এরকম অনেকে চাকরি করতেছেন বা এটার সঙ্গে লিপ্ত আছেন, এগুলোকে তারা গুনাহ মনে করতেছেন। এই জন্য গুনাহটাকে আগে চেনা দরকার, তাহলেই তো আপনি সতর্ক থাকবেন। যদি আপনি গুনাহটাকে না চিনেন, তাহলে কিভাবে সতর্ক থাকবেন, কিভাবে এখান থেকে সাবধান হবেন? এই জন্য গুনাহটাকে চেনা। এরপরে আসেন গুনাহের কি কি কুপ্রভাব আছে, প্রভাব আছে, সেগুলো আমি আপনাদেরকে একটা একটা করে বলি। আপনি বলেন তো, বর্তমান আমাদের যে বয়স, এই বয়সে আমরা যতটা এলমে খেদমত করতে পারি, যতটা আমরা জ্ঞান রাখি, আমাদের চেয়ে আমাদের সালাফ বোন তারা কি বেশি জ্ঞান রাখতেন না কম জ্ঞান রাখতেন? অনেক বেশি। কিন্তু আমরা এখন সেটা পারি না, আমাদের জ্ঞান কমে যায়। কারণটা কি? এর কারণ হচ্ছে পাপ, গুনাহ করা। আমি একটি এক্সাম্পল দিই। আপনারা অনেকেই ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর জ্ঞান
স্মৃতিশক্তি সম্পর্কে আপনারা অবগত আছেন এবং তার উস্তাদের একটি নাসিহা সম্পর্কেও জানেন। আমি আরেকটি কথা আপনাদেরকে যোগ করছি, আমি জানি না এটা আমি এই লেকচার দেওয়ার আগেই, স্টাডি করার আগে জানতাম না, আপনারা হয়তো অনেকে জানতে পারেন। সেটি হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি একবার মদিনায় গিয়েছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহর সঙ্গে দেখা করার জন্য। তিনি সেখানে দেখা করতে গিয়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহর সাথে কথা বলেছেন। কথা বলার পর ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, আমি তোমার চেহারার দিকে তাকিয়ে নূর দেখতে পাচ্ছি, তুমি পাপ থেকে দূরে থাকো এবং তোমার এই নূরকে আঁকড়ে ধরো। এই নূর বলতে তিনি জ্ঞানের আলোকে বুঝিয়েছেন। এরপরে তিনি ঠিক সেভাবেই তার নাসিহা নিয়ে চলে আসলেন। আসার পর হঠাৎ একদিন, আমরা অতীতে অনেকেই জানি, হঠাৎ একদিন তিনি কি করলেন, রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে হুট করে একজন নারীর পায়ের দিকে তার চোখ পড়ে গেল। তিনি তারপর থেকে দেখলেন যে তার জ্ঞান কেমন জানি কমতে শুরু করেছে, তার স্মৃতিশক্তিটা কমতে শুরু করেছে। তিনি তার উস্তাদ ওয়াকি রাহিমাহুল্লাহর কাছে গেলেন, যে বলেন, উস্তাদ আমার জ্ঞান কেমন জানি কমতে শুরু করেছে, আমি এখন কি করতে পারি, আমার স্মৃতিশক্তি কমে যাচ্ছে। তখন তিনি বললেন, এই ইমাম শাফি, এই শাফি, তুমি তোমার গুনাহ করাটাকে ছেড়ে দাও, গুনাহ থেকে দূরে থাকো। প্রিয় ভাই আমার, ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতো মানুষকে তার উস্তাদ বলছেন গুনাহ ছেড়ে দাও, আর আপনার আমার জীবনে কত গুনাহ দিনে হয়ে যাচ্ছে, এটা তো কোনো হিসাবই নাই। তাহলে আপনার আমার স্মৃতিশক্তি কিভাবে বৃদ্ধি হবে, কিভাবে বাড়তে পারে? প্রতিনিয়ত কিভাবে আমরা দেখে যাচ্ছি। আল্লাহ বলছেন, কুল্লা আকুল লাকুম ইনদি কি কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ মুমিনদেরকে বললেন, তোমার চক্ষুটাকে নিম্নগামী করে রাখো। আমরা নিম্নগামী করলেও বিপদ, আবার উপর দিকে তাকালেও বিপদ, এই ফিতনার এই জামানায়। কিন্তু হ্যাঁ, যদি অবশ্যই আমরা নিজেদেরকে সংরক্ষণ করতে পারি, আমাদের নফসের সাথে, আমাদের কুচিরে কাজের সঙ্গে আমরা মুজাহাদা করতে পারি, আমরা জিহাদ করতে পারি, অবশ্যই আল্লাহ পাক এই গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ। দেখবেন কখনো কখনো আপনার কারোর দিকে তাকিয়ে যদি কিনা ভালো লাগা কাজ করে, তখন বুঝবেন যে গুনাহটাকে আপনার কাছে আর গুনাহ মনে হচ্ছে না। যখন আপনার আমার কাছে মনে হবে যারা তাকানোর পরে সাথে অত্যাচার করলো এবং ঘৃণা তৈরি হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় ঈমান অধ্যায়ে একটি হাদিস বলেছেন। তিনি বললেন, তোমরা তখন ঈমানের স্বাদ পাবে যখন দেখবে তোমার কাছে তিনটা জিনিস স্পষ্ট হবে। তুমি আল্লাহ এবং তার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসবে। এই ব্যাপারে এই তিনটা বিষয় অনেক হাদিস আছে, আমি একটা শোনাচ্ছি। আরেকটা হচ্ছে, যখন তুমি কাউকে আল্লাহর জন্য ভালোবাসবে আর আল্লাহর জন্য ঘৃণা করবে। 3 নাম্বারটা হচ্ছে, যখন তুমি কোনো গুনাহ থেকে এমন ভাবে ফিরে আসবে যে ওই গুনাহের দিকে তোমাকে ফিরে যেতে এমন ভাবে ঘৃণাবোধ হবে, যেমন ঘৃণাবোধ হয় তোমার জ্বলন্ত আগুনের ভিতরে লাফ দিতে। জ্বলন্ত আগুনের ভিতরে লাফ দিতে কে আনন্দ পায়, কে মজা পায়? কে বলে মজা পায়? কেউ তো পায় না, সবাই তো ঘৃণা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমার কাছে গুনাহটাকে এমন মনে হবে, তখনই তুমি ঈমানের স্বাদ পাবে। বিশ্বাস করেন, আমাদের যে চক্ষু দিয়ে অনবরত গুনাহ হয়ে যাচ্ছে, এই চক্ষু কখনো আল্লাহর ভয়ে কাঁদবে না। দেখবেন অনেক ভাইরা বলে থাকেন, ভাই তাহাজ্জুদের সময় এটা অনেক কান্নার চেষ্টা করি, চোখ দিয়ে পানি বের হয় না। প্রিয় ভাই আমার, যে চক্ষু দিনের বেলা শয়তানের গোলামি করেছে, সেই চক্ষু রাতের বেলা কিভাবে তার রবের ইবাদত করবে? এক টাইমে দুইটা সম্ভব নয়। যখন দেখবেন যে চক্ষু রাতের বেলা তার রবের ইবাদতে মগ্ন থাকবে, ওই চক্ষু অবশ্যই রাতের বেলা তার রবের ইবাদতে মগ্ন থাকবে। এই হাত দিয়ে, যে হাত দিনের বেলা তার রবের ইবাদতে মগ্ন থাকবে, সে হাত দিয়ে রাতের সময় রাতের বেলাও ঠিক একই ভাবে মগ্ন থাকবে। যে কল্প দিনের বেলা রবের ইবাদতে মগ্ন থাকবে, সেই কল্প অবশ্যই তার রবের ইবাদতেও ঠিক একই ভাবে মগ্ন থাকবে। যখন আপনি আমি দেখতে পাবো আমার কল্প, আমি চেষ্টা করতেছি এরপরও কেমন জানি আমার রবের ভয়ে বিগলিত হচ্ছে না, তখন বুঝবেন আমার এই কল্প, আমার এই দেহ, আমার এই দেহের অংশ বিশেষ, এটা আর আল্লাহর জন্য গোলামি হচ্ছে না, শয়তানের জন্য হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, পরিমাপ করার যন্ত্র এখন আমাদের কাছে। আমি বিবেচনা করে দেখি
আমার এই দেহ, আমার এই সময়, আমার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা, আমার নাক, আমার চক্ষু আল্লাহর ভয়ে বিগলিত হচ্ছে কিনা, আমার জবান দিয়ে কেমন কথা বের হচ্ছে সেটা আমি পরিমাপ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, 1 নম্বর পেলাম কি? স্মৃতিশক্তি কমে যাওয়া। এবং সাহেবুর রহমানুল্লাহ স্মৃতিশক্তি সম্পর্কে আমরা ভালো করেই জানি। যখন ফটোস্টেট মেশিন তৈরি হয় নাই, আবিষ্কারের সূত্রপাতই হয় নাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম সাহেবুর রহমানুল্লাহর মেধাটাকে ফটোস্টেট মেশিন করে দিয়েছিল। তিনি যখন কিতাবের পেজ পড়তেন তখন একটা ঢেকে রাখতেন। সাপোজ আপনি যদি বলেন এই পেজটা প্রিন্ট করে দেন, তখন কিন্তু আপনার আরেকটা পেজ সাদা পেপার দিয়ে ঢেকে রাখে, তাই না? কারণ দুইটাই উঠে যাবে তখন। তো ঠিক তিনিও এমন মেধার প্রখর মেধার অধিকারী ছিলেন, তিনি এক পেজ যখন পড়তেন আরেক পেজ ঢেকে রাখতেন। আমাদের সমাজে দেখবেন ওই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম খুব ঢালাও ভাবে প্রচার করা হয়। আরে বাবা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চেয়ে সবচেয়ে বেশি মেধাবী ছিলেন সালাফদের মধ্যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। তার কথা প্রেজেন্ট করা হয় না, কারণ তিনি তো মুসলিম ছিলেন। মুসলিমদেরকে আমাদের সমাজ থেকে সরিয়ে ফেলা হয়েছে। আমি প্রায় সময় একটা কথা বলে থাকি, আপনার চাইলে এই বইটা পড়বেন। প্রায় সময় আমি বিভিন্ন লেকচারে অনেকবার হয়তো বলেছি, আপনারা অনেকে শুনেছেন। বর্তমানে বইটা খুব অ্যাভেলেবেল আছে, প্রথমে এটা অ্যাভেলেবেল ছিল না। সেটা হচ্ছে 1001 মনীষীর জীবনী। দেখবেন ওই বইটার ভিতরে মুসলিম বিজ্ঞানীদের কি কি আবিষ্কার আছে সব সুন্দর করে দেওয়া আছে। হয়তো অনেকে আপনারা পড়েছেন, অনেকে হয়তো পড়েছেন। তো ওই বইটা আপনি একটু দেখবেন মুসলিমরা কি কি অবদান রেখেছে। কিন্তু আমাদের সমাজে মুসলিমদের একেবারে অবদানই মানে সবকিছু যেন মুছে ফেলা হয়, কোনোভাবে প্রেজেন্ট করা হয় না। কারণ মুসলিমদের অবদান যদি প্রকাশ হয়ে যায় তাহলে ওদের তো আর অস্তিত্ব থাকে না। এই জন্য মুসলিমদেরকে সবসময় আড়াল করে রাখা হয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এরপরে আসেন 2 নাম্বার, রিজিক আল্লাহ পাক উঠিয়ে নেবেন। কি করবেন ভাই? রিজিক সংকীর্ণ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চমৎকার করে আমাদেরকে বলেছেন, যখন তোমরা দেখবে যখন পাপ বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, তখন আল্লাহ পাক রিজিকের ঘাটতি দেখা দিয়ে দিবে। আপনি বলবেন কই ভাই, আমরা তো হিউজ রিজিক পাচ্ছি, প্রচুর ফল ফলাদি খাবার পাচ্ছি। আপনি আসলেই বলেন রিজিক মানে কি শুধু অতিরিক্ত কোনো জিনিস পাওয়া? একটা লোক, আগে এক সময় আমরা দেখছি আমাদের দাদিরা, আমাদের মা বোনরা গল্প করেন বা আমাদের দাদি দাদারা গল্প করে থাকেন যে তারা শুধু কচু শাকের ঘুঁটা খেয়ে, ওইটা খেয়ে তারা এত তৃপ্তি পেয়েছে যে এখন আপনি ওই বারবিকিউ করে খেলে এত তৃপ্তি পান। কারণটা কি? এটাও রিজিক। আপনি আগের যে খাবার খেয়েছেন ন্যাচারাল, আর এখন আপনি যাই খান না কেন সুস্থ হওয়ার জন্য ফল খাবেন, যে ফল খাইলে আপনি নিজে আবার অসুস্থ হয়ে পড়বেন। যে ফলটা খেয়ে আপনি সুস্থ হবেন সেই ফলটা খাইলে আপনি আবার অসুস্থ হয়ে যাবেন। তো এগুলোকে আপনি রিজিক বলবেন? দেখবেন আগের আমাদের দাদাদের ভিতরে ফ্যামিলি বন্ডিং এত সুন্দর ছিল, আর এখন ফ্যামিলি বন্ডিং দূরের কথা। আগে এক সময় ডিভোর্স শব্দের সঙ্গে নারীরা পরিচিতই ছিল না, আর এখন ডিভোর্স ছাড়া অনেক নারীর মুখে আর অন্য কিছু আসে না। আপনি এটাকে রিজিক বলবেন? রিজিক শুধুমাত্র অঢেল খাবার নয়, তবুও কিন্তু এখন অঢেল আল্লাহ পাক খাবার দিচ্ছেন, এটা আল্লাহর রহমায়। আল্লাহ যদি চাইতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পৃথিবীর মূল্য, যে পৃথিবী নিয়ে আমরা খেলা করছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কিনা আল্লাহর কাছে এই পৃথিবীর মূল্য একটা মরা মশার ডানা পরিমাণ হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। যে পৃথিবী নিয়ে আমাদের এত মাতোয়ারা হয়ে যাওয়া, যে পৃথিবী নিয়ে আমাদের এত প্রেশানি, যে পৃথিবী নিয়ে এত ব্যস্ততা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পৃথিবীর মর্যাদা একটা মরা মশার ডানা পরিমাণও না। যদি তাও থাকতো তাহলে কোন কাফেরকে আল্লাহ পাক এক ঢোক পানি পান করতে দিতেন। বুঝলেন? তাহলে এই জন্য আল্লাহ পাক আমাদেরকে রিজিক যে কমিয়ে দিচ্ছেন, এটার পিছনে বড় একটি কারণ হচ্ছে আমাদের পাপাটা। আমি আরো কিছু আয়াত দিয়ে আপনাদেরকে এই বিষয়গুলো ইনশাআল্লাহ পরবর্তীতে প্রমাণ করে দেব ইনশাআল্লাহ।
3 নাম্বার হচ্ছে, আমি যেটা বললাম এই বিষয়ে একটি হাদিস আপনি পেয়ে যাবেন। ইবনে মাজাহ 4022 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 22,413 নম্বর হাদিস, মিশকাত 4,925 নম্বর হাদিস। হাদিসের সনদটা একটু জয়ীফ আছে, দুর্বল। এবার আসেন 4 নাম্বার। পৃথিবীতে বিভিন্ন বিপর্যয় তৈরি হবে, বিভিন্ন ফাসাদ তৈরি হবে, বিভিন্ন সমস্যার তৈরি হবে। আপনি আমি যখন গুনাহ বেশি বাড়িয়ে দিব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি দেখবেন বিপদে ফেলে দিবেন। আপনি বলতে পারেন, কই ভাই, আল্লাহ পাক তো আরেক জায়গায় বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার তার এগেইনস্ট আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপদ আপদ তোমরা দেখতে পাও, সব তোমাদের হাতের কামাই। আবার কখনো কখনো এমন হয়, আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কি মনে করেছো তোমরা ঈমান এনেছো বলেই তোমাদের কোনো পরীক্ষা করা হবে না? তোমরা কি তাই মনে করো? লোকেরা কি তাই মনে করে? আল্লাহ বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, তোমাদেরকে আমি ভয় দিয়ে, মালের ক্ষয়ক্ষতি দিয়ে, তোমাদের বিভিন্ন সমস্যা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তাহলে পরীক্ষা কোনটা আর আল্লাহর দেওয়া বিপদ কোনটা, দুইটা কিভাবে বুঝবো? এবার আসেন, যখন আপনি দেখতে পাবেন যে আসলেই আপনি সৎ পথে আছেন, সৎ পথে থাকার পরেও আল্লাহ আপনাকে সৎ পথে থাকার কারণেই বিপদ দিচ্ছেন, তখন বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আর যখন দেখবেন আপনি কোনো মনে হবে যে না, আজকে আপনি এই পাপটা করেছেন, এরপরে বিপদটা আসছে, তাহলে বুঝবেন এই পাপের হচ্ছে। এটা হচ্ছে অল্প একটি রুল। সব ক্ষেত্রে বিষয়টি যে 100% এরকম হবে এটা আল্লাহ ভালো জানে, আমি জানি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি এমন দেখতে পাবেন। আমি সেগুলো আপনাকে ধাপের পর ধাপ ইনশাআল্লাহ দেখাচ্ছি। আমরা অনেক সময়, বিশেষ করে আমাদের গয়রত নিয়ে আমরা অনেক অনেক সচেতন, বিশেষ করে যারা বিবাহ করেছে অথবা বিবাহ করব, আমাদের কিন্তু প্রচুর গয়রত আছে। গয়রত শব্দের সঙ্গে সবাই পরিচিত, মানে আত্মসম্মান বোধ। আর এইটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হয় হচ্ছে নারীদের ক্ষেত্রে বা স্ত্রীদের ক্ষেত্রে, বোনের ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে না, আমার স্ত্রীর ক্ষেত্রে, তাই তো? তো ঠিক আপনার আমার যেমন গয়রত আছে, আপনার স্ত্রী, আপনি একজন পুরুষ, ওই যাদের বউ পরকীয়া করে এদের মতো হিজড়া না। আপনি আসলেই যারা পুরুষ, এদের স্ত্রীর ভাগ অন্য কাউকে দিতে চায় না। তেমন গয়রত বলা একজন পুরুষ, সে কি চাইবে তার স্ত্রীর সঙ্গে অন্য তার তার আপন ভাইও কথা বলুক, মিষ্টি ভাষায় কথা বলে, কিনা তার আপন ভাইও কি চাইবে? আমি মনে হয় বুঝাতে পারি নাই। আপনার স্ত্রীর সঙ্গে আপনার আপন ভাই, সে মিষ্টি ভাষায় ভাবি হিসেবে কথা বলতেছে, এটা কি আপনি চাইবেন? একজন গয়রাতওয়ালা পুরুষ কি এটা চাইবে? এটা কি মেনে নিতে পারবে? পারবে? হুট করে একদিন আপনি দেখতে পেলেন যে আপনার স্ত্রী তার এক খুব ক্লোজ ফ্রেন্ড তার সাথে একদিন মেসেঞ্জারে কথা বলবে, এটা কি আপনি সহ্য করতে পারবেন? ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও কিন্তু গয়রত। সে গয়রতটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। বুখারী ৭,৪২০ নম্বর হাদিস এবং মুসলিম ২,৭৬১ নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটি হাদিসের অংশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গয়রত সম্পর্কে বোঝাতে গিয়ে তিনি বলছেন, অগয়রাতু লিল্লাহ আই ইয়াতিয়াল মুমিনু মা হারাম আল্লাহু আলাইহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর গয়রত হলো যখন কোন আল্লাহর মুমিন বান্দা আল্লাহর গোলামি ছেড়ে সামান্য কোনো গুনাহ করে ফেলে, তখন আল্লাহ এটা সহ্য করতে পারেন, এটা আল্লাহর গয়রত। প্রিয় ভাইরা, আপনি আমি মুমিন কিনা? সবাই আমরা মুমিন তো নাকি? অবশ্যই মুমিন। আপনি আমি যখন ছোটখাটো কোনো গুনাহ করে ফেলি, তখন আল্লাহ এটা সহ্য করতে পারেন না। আপনি ঠিক একই ভাবে আপনার স্ত্রীর সামান্য একটা মেসেজ দেওয়াকে যেমন সহ্য করতে পারেন না, সংসারের ভিতরে বিশাল কিছু তৈরি হয়ে যায়, ঠিক একই ভাবে আল্লাহর গোলাম শয়তানের গোলামি করবে, এটাও আল্লাহ সহ্য করতে পারেন না, তখনই আল্লাহ ফিতনায় ফেলে দেয়। বুঝতে পারছেন কিনা আমার কথা? আপনি মিলাই দেখবেন, যখন আপনি আমি কোনো ছোটখাটো গুনাহ করে ফেলবো, বা সকালে আপনি কোনো তাসবিহ পড়বেন না,
সন্ধ্যার তাসবিহ পড়বেন না, দেখবেন আপনার হুট করে কোনো বিপদ হয়ে গেছে। আপনি ছোট কোনো ভুল করে ফেলেছেন, দেখবেন আপনার বিপদ হয়ে গেছে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি কাকে পরীক্ষা করা হয়? তখন তিনি বললেন, সবচেয়ে বেশি পরীক্ষা করা হয় নবীদেরকে, তারপরে করা হয় তারপরে যাদের ঈমান আছে, তারপরে করা হয় তারপরে স্তরে যারা, তারপরে যারা তাদের মানে স্তরে যারা আছে। এরকম তার ঈমানের স্তর অনুযায়ী তাকে পরীক্ষা করা হয়। আপনি বললেন যত বিপদ সব আমার। আরে ভাই, আল্লাহ তো আপনাকে পছন্দ করছে বলে বিপদ দিচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে পরীক্ষা করতে করতে, আপনি একজন নবীর নাম বলেন তো যার জীবনে পরীক্ষায় আসে নাই, একজন সাহাবীর নাম বলেন যার জীবনে পরীক্ষায় আসে নাই। আপনি আমি আর কি জীবন যাপন করি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে, কয়লার আগুনের উপরে শুয়ে দেওয়া হয়েছে, আমি কয়লার আগুনে আমার পিঠের মাংস পুড়ে আগুন নিভে যাচ্ছে এবং আমার মাংসগুলো পক করে আওয়াজ হচ্ছে, আমি নিজ কানে সেটা শুনতে পাচ্ছি। নাসরুম মিনাল্লাহ, আল্লাহ সাহায্য আপনি কামনা করেন, আল্লাহ সাহায্য আমাদের জন্য একটু এগিয়ে দেন, আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে। তখন বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? তোমরা কি জানো না, তোমাদের পূর্বের সালাফদেরকে লোহার চিরুনি দিয়ে তাদের মাংস এবং হাড্ডিকে আলাদা করা হয়েছিল, তোমরা এক্ষুনি হতাশ হয়ে গিয়েছো। প্রিয় ভাইয়েরা, আমাদের উপরে কি এমন বিপদ এখন এসেছে? এখনো তো আসে নাই। এরপর আমরা কেন হতাশ? মনে রাখবেন, আল্লাহ পাক তাকেই বেশি পছন্দ করেন যাকে বেশি পরীক্ষা করেন। সাহাবীরা কখনো কখনো হতাশ হয়ে যেতেন এবং বলতেন, আহারে, আমার মনে হয় আল্লাহ পছন্দ করছেন না, কারণ আমি সুস্থ, আমার কোনো বিপদ নেই। যখন কারোর বিপদ হতো তখন তারা বলতেন, আহারে, মনে হয় আল্লাহ পাক আমাকে পছন্দ করে আমাকে বিপদ দিয়েছেন। কিন্তু সবসময় বিপদ থাকে, আবার এটা সবসময় ক্ষেত্রে যে ভালো, বিষয়টি এমন নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিফার জন্য দোয়া করেছেন। এজন্য আমরা শিফার জন্য দোয়া করবো, আল্লাহকে বলবো, আল্লাহ, আপনি আমাকে যে অসুস্থতার নিয়ামত দিয়ে আমাকে ধন্য করেছেন, আবার আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে আমাকে ধন্য করুন। আল্লাহর কাছে আমরা দোয়া করবো। আল্লাহ পাক চায় যে আমরা আল্লাহর কাছে বারবার ধন্য ধরি, আল্লাহর কাছে আমি বারবার নত হই, আল্লাহর কাছে বারবার একটু কাঁদি। এটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয়। আপনি আপনার ছোট্ট বাচ্চাটাকে বারবার কেন কাতুকুতু দেন? ও তো কষ্ট পায়, কিন্তু আপনার কাছে ভালো লাগে। আপনার বাচ্চাকে আপনি বারবার কেন কথা বলান? সে তো কষ্ট হয় তার, কারণ আপনার কাছে ভালো লাগে। ঠিক আপনার কাছে যদি আপনার এই ছোট্ট বাচ্চার কথা শুনতে ভালো লাগে, আপনি এত মহাব্বতের বান্দা, তার রব, আপনার রবকে আপনার কথা শুনতে তার মজা লাগবে না? আরে ভাই, আপনার সন্তানকে তো আপনি তৈরি করেন নাই, আপনার রব আপনাকে হাদিয়া দিয়েছেন। আর আপনার রব, আমার রব, আপনাকে আমার তো নিজ হাতে তৈরি করেছেন। আল্লাহ তার রহমত আমাদেরকে তৈরি করেছেন। তাহলে আপনার আমার প্রতি যত আমার সন্তানের ভালোবাসা, তার চেয়ে কি আমার আমার প্রতি আমার রবের ভালোবাসা কি কম? সে তো অনেক বেশি। এই জন্য তো আল্লাহ বললেন, হতাশ হয়ে যাও না বান্দা, গুনাহ অনেক করে ফেলেছো, অনেক কিছু করে ফেলেছো, চিন্তার কোনো কারণ নেই। তোমার জন্য ইল্লা মান তাব ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, খুব পরিচিত একটি আয়াত আমাদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাহজান, হতাশ হয়ে যেও না। আল্লাহ কত বড় রহমান, কত বড় দয়ালু। আপনি আমি আল্লাহর সাথে দ্রোহিতা করেছি, আপনি আমি আল্লাহর সঙ্গে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আমি জানি। তারপর এখানে আপনার বন্ধুরা আছে, এদের সামনে সবাই, কেউ কি আছেন এখানে প্রকাশ্যে কোনো গুনাহের কাজ করবেন? কেউ কি আছেন? কিন্তু আপনি আমি যখন আড়ালে চলে যাই, এখানে যে আল্লাহ আমাকে দেখছেন, সে আড়ালে কি আমাকে দেখেন না? সে আড়ালে যে আল্লাহ আমাকে দেখেন, কিন্তু সেখানে গিয়ে আমার বন্ধুকে ভয় পেয়ে আমি গুনাহ করি নাই। কিন্তু ওই অন্তঃকোথায় যেখানে আমার রব আমাকে পার্সোনালি দেখতেছেন, সেখানে গিয়ে আমি গুনাহ করেছি। তাহলে কি আমার বন্ধুর চেয়ে আল্লাহকে বেশি আমি ভয় পেয়েছি না কম ভয় পেয়েছি? এটাকে আল্লাহর সঙ্গে বৃদ্ধাঙ্গুলি দেখানো না? গোপনে আমি গুনাহ করেছি, এমন গুনাহ করেছি যে আমার বন্ধুর সঙ্গে যে গুনাহ আমি করি না, আমার বাবার সঙ্গে যে বেয়াদবি করি না, আমি আল্লাহর সঙ্গে সে বেয়াদবি করেছি। আল্লাহ বলছেন, যদি তোমার পাপ এত বেশি হয়ে যায়, চিন্তা করার কোনো কারণ নেই। আল্লাহ কত বড় রহমান। আল্লাহ বলছেন, ইল্লা মান তাব, তুমি তওবা করো বান্দা। এই হচ্ছে আমার রব, এই হচ্ছে আপনার রব। তিনি বলছেন, তুমি তওবা করো। ইল্লা মান তাব ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা,
যদি কিনা তুমি তওবা করো, এরপরে তুমি ঈমান আনো, এরপরে কি করো আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ, তাহলে তোমার জীবনে যত গুনাহ হয়েছে সব গুনাহটা আমি আল্লাহ সওয়াব বানাই দিই। প্রিয় ভাই আমার, এই আয়াতের একটু গভীর তাফসীরে যায়। আপনি আপনার বাবার সাথে বিয়াদবি করেছেন, বাবার সাথে বিয়াদবি করার পর আপনার বাবা আপনার উপর খুব নাখোশ হয়ে আছে। এখন বাবাকে আপনি গিয়ে বলেন বাবা আমার ভুল হয়ে গেছে, বলেন তো বাবাকে আপনার একেবারে পুরাপুরি কি অনেক সময় বড় পাপ করে ফেললে, বড় অন্যায় করে ফেললে মাফ করতে পারে সহজে? সহজে কিন্তু মাফ করতে চায় না। আর যদিও মাফ করে, পরবর্তীতে বাবার মনে একটা দাগ থেকে যায় না, যে কোন এক সময় কিন্তু আপনি যতই ভালো হয়ে যান, কোন একটা কথার কারণে বলবে তুই কিন্তু আমার সাথে এই বেয়াদবি করছিলি, আবার কিছু করতে যাস না, এরকম বলবে না? কিন্তু আমার রব দেখেন কত বড় রহমান। আল্লাহ বলছেন ইল্লা মান তাব ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার। হাফেজ আছেন না এখানে ভাই? হাফেজ কি আছে দেখি তো? ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আল্লাহ গফুর, তোমারে মাফ করে দেব। মানে আমার বাবা আমাকে বলছে বাবা তোকে ঠিক আছে মাফ করে দিলাম, কিন্তু পরবর্তীতে বাবা আমার মনে করতে পারে কিনা বাবার প্রতি ওই যে একটা দাগ হয়ে আছে, একটা নেগেটিভিটি তৈরি হয়ে আছে, এটা হতে পারে কিনা? এটা কিন্তু পুরোপুরি বুঝবে না। কিন্তু আমার রব বলছে আরে বান্দা টেনশন নেই, তোর একটু মাফ করে দিয়েছি। এরপর আল্লাহ বলছেন গফুরুর রহিম, আমি আমার খুব দয়ালু, আমি তোর জীবনে সত্য মাফ করেছি, সেগুলো সব দ্বারা পরিবর্তন করেছি, আবার আমার মধ্যে কোনো দাগ নাই, আমি রহিম, আমি তোর জীবনে সব ভুলে গেছি, এখন থেকে তুই নতুন জীবন যাপন কর। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই আমার, কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি আমি। আমি তো 100টারে মার্ডার করি নাই। 100 জনকে মার্ডার করার পরেও যদি আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন, আল্লাহ আমাকে কেন মাফ করবেন? আল্লাহ দেখেন কত বড় দয়ালু। এটা বোঝানোর জন্য একটা হাদিস আপনাদেরকে একটু শোনাই। একবার আমরা জানি, এই হাদিসটা নিয়ে আমি খুব গাড়াগাড়ি করেছি আসলে এটা জাল কিনা, কিন্তু পরে দেখলাম না এটা সহি হাদিস। যখন বলেন তো ফেরাউনের মতো আমরা এখানে কে কে আছি? ফেরাউনের মতো খোদাদ্রোহী আল্লাহদ্রোহী কে আছি? হাত উঠান। ফেরাউনের মতো আল্লাহদ্রোহী কে আছে? আছে কেউ? কেউ নাই। এই ফেরাউন যখন মৃত্যুবরণ করবে, নীল মানে লোহিত সাগরে চুবানি খাচ্ছে, তখন আমরা জানি রুহুল আমিন মালাইকাদের সর্দার তিনি কি করেছিলেন? মুখের ভিতরে কাদা ঢুকিয়ে দিয়েছিলেন, জানি না আমরা, হাদিসটা সহিহ। তো তিনি এই কাজটা কেন করেছিলেন? জিব্রাইল বলতেছেন আমার ভয় হয় যে এই ক্ষুদ্রদ্রোহী যে সারা জীবন অন্যায় করেছে, এই যদি শেষ মুহূর্তে শুধু তওবাটা করে ফেলে আল্লাহ ওকে মাফ করে দিবে, এই জন্য আমি ওর মুখে কাদা ঢুকিয়ে দিলাম যাতে করে তওবা করার সুযোগ না পায়। আপনি বুঝেন আল্লাহ কত বড় রহমান। ফিরআউনের মতো একজন খোদাদ্রোহীকে শেষ মুহূর্তে যদি কেনা ঈমান আনে তাও আল্লাহ তাকে মাফ করে দিবে। প্রিয় ভাই আমার, আমরা কত গুনাহ করেছি। আজকে আসেন আমরা ফিরে আসি, আমরা অবশ্যই যদি নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেবেন। আর কি কি লক্ষণ দেখা যেতে পারে আমি কয়েকটা মাত্র বলছি। এক নম্বর হচ্ছে পৃথিবীতে বিপর্যয় আল্লাহ পাক তৈরি করবেন গুনাহের কারণে। 2 নম্বর 4 নম্বর হচ্ছে, 4 নম্বর বললাম, 5 নম্বরটা হচ্ছে সবসময় দেখবেন যারা গুনাহ করে এদের ভিতরে একটা ভীতি কাজ করে, এ কখনো মানসিক ভাবে প্রশান্তি লাভ করবেন। সাপোজ আপনি একদিন তাহাজ্জুদ পড়বেন, দেখবেন ওই দিনটা আপনার কাছে এত ভালো লাগবে, মানে আপনার সব নষ্ট হয়ে গেল, কেমন আনন্দ একটা লাগতেছে মনের ভিতর। কিন্তু আপনি একদিন ফজরে উঠতে পারেন নাই, কেমন নিজের কাছে চোর 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 লাগে, কেমন হয় যেন কি যেন একটা করে ফেলছে, মনে হয় না? বা সাপোজ আপনি কোনো গুনাহ করেন না, বুক চিতায় বলতে পারবেন যে আমার বিরুদ্ধে কোনো ক্লেম বের করতে পারলে বল, বাপের বেটা হয়ে থাকে, বুক মানে আপনি খুব গর্ব করে বলতে পারেন, তাই না? আর যদি আপনার ভিতরে কোনো কথা কথা একজন গুনাহ করে না, এই জন্য তাকে আপনি তাকে বললো দেখ আমার ফোনে যদি কোনো ভালো খারাপ কোনো কিছু বের করতে পারিস ফোন দিয়ে দিন। আর একজন যদি কেন একটু এদিক ওদিক থাকে, তিনি কি বলতে পারবেন? যদি বলা হয় দেখি তোর ফোনটা, বল ভাই ফোন দিয়ে কি করো, ফোন পার্সোনালিটিকে আঘাত দেওয়া যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন, আপনি কেন যাবেন? তাহলে এই যে দুর্বলতা, হীনমন্যতা কাজ করবে, এটা হচ্ছে গুনাহের লক্ষণ। আর আপনি যখন পাপ করবেন না তখন দেখুন বুক চাটাই চলতে পারবেন। এরপরে আরো মারাত্মক কিছু বিষয় আছে, দেখবেন মানুষের লজ্জা শরম কমে যায়। আপনি দেখবেন একজন ইমানদার মানুষ সে পুরুষের সামনে খালি আসবে না, তার লজ্জা লাগে।
কিন্তু যে বেচারা দেখা যায় ঠিকঠাক মতো অতটা গভীর ইবাদত করে না, মোটামুটি প্রত্যেকটা নামাজ পড়ো, দেখবেন খালি গায়ে আসবে, রাস্তা দিয়ে হাঁটবে, ইত্যাদি একটা আচরণ দেখতে পারবেন। কিন্তু একজন মুমিনকে আপনি এভাবে মানে গভীর মুমিন যারা ইবাদতকারী এদেরকে এরকম দেখবেন না। সে লজ্জাবোধ করবে, মানে সাধারণ পুরুষের সামনে খালি গায়ে থাকাটাকে লজ্জাবোধ করবে। আজকে আমাদের সমাজে হচ্ছে ফাহিশা কাজগুলা, এগুলো কি কোনো মুমিন ব্যক্তি করেন? তারপর মানে একটু ফ্রেন্ডলি বলতে মাইন্ড করেন না প্লিজ, বোঝানোর জন্য। একজন পুরুষ আপনি সাধারণ একটা সাদা পায়জামা পরে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবেন ভিতরে কিছু না পরে? আর আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী আপনার সামনে গেঞ্জি গাইতে ঘুরতেছে রাস্তা দিয়ে, কারণ পাপ করতে করতে ওর হায়ার অধ্যায় শেষ হয়ে গেছে। এই জন্য সমাজের এই অবস্থা। এই জন্য পাপ যখন মানুষ করা শুরু করে দেবে, ও নামাজ বছর পড়তে পারে, কিন্তু ও তো মডারেট মুসলিম, ওর দিয়ে দেখবেন আসলে দিনের খেদমত তো হবেই না, প্লাস ওর হায়ার অধ্যায়ের মধ্যে কোনো কিছু থাকবে না। আপনি চিন্তা করেন, এইটা কি সম্ভব যে একটা মেয়ে গেঞ্জি গায়ে দিয়ে ইউনিভার্সিটিতে ক্লাস করতে যাবে? এটা কি সম্ভব সে বাজারে যাবে? আর এটা তো আপনার আমার বোন যায়, আপনার আমার মা যায়, অনেক সময় আপনার আমার স্ত্রীও যায়। অনেক দিনই ভাইরা আমি দেখেছি, মানে বিয়ে করছে অথবা কোথাও ঘুরতে গেছে, নিজের ছবি আর সাথে বোর ছবি, বোর ছবির মুখে মানে মুখে একটা বেশ কি যেন একটা মোহর মেরে দিয়ে দিতে, যে ফেসবুকে ছেড়ে দিতে। কি দরকার ভাই আপনার বোর ছবি দেওয়া? কি দরকার আপনার এটা? এটা কি পাবলিক সম্পদ নাকি? মানে গয়রত এত কম কেন আমাদের? অযথা কোনো কিছু যদি করতে হয় মনে রাখবেন প্রত্যেকটা বিষয়ের জন্য আমার রবের কাছে হিসাব দিতে হবে। আপনি আমি জীবনে যেটা করেছি এইটাই যদি আল্লাহ হিসাব নেয়, আমার অবস্থা কি হবে? আরে বিশ্বের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, তিনি বলছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার হিসাবটাকে সহজ করে দাও। ও পাপী সম্প্রদায়, আমি নিজেকেও বলছি যে আপনার মতো পাপী আমি এই অন্যায়গুলো কেমনে করতে পারি? আমার রবের সামনে দাঁড়িয়ে কি আমাকে হিসাব দিতে হবে না? আল্লাহ কি আমাকে মাফ করে দিবেন? যদি আল্লাহ আমাকে হিসাব নেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ভয় পেয়েছেন, আমার কি হলো? অনেক ভাইরা দেখবেন হুটহাট কোনো প্রয়োজন নাই ভাই, কিছু মাইন্ডে নিয়েন না, আমাদের অনেক ভাইরা এটা করে থাকেন, আমার কাছে এটা ভালো লাগে না। অনেকে ফেসবুকে অমুক জায়গায় গেছে একটা ছবি, অমুক জায়গায় গেছে একটা ছবি, ভাই এত কি দরকার আপনার ভাই? আল্লাহ যদি বলে অপ্রয়োজনে কেন তুলছিলে, ভাই আপনি কি জবাব দিবেন আমার রবের কাছে? কি বলবেন সেদিন? সব জায়গায় গিয়ে আপনি জুমা ডান, অমুক যান, তমুক যান, কি দরকার ভাই এগুলা? আপনি কোনো মুত্তাকি লোককে এগুলো দেখবেন না। এত ফেসবুকে কি দরকার? এইটুক সময় যখন নষ্ট করলেন, এইটুক সময়ের জন্য আমার রব আমাকে হিসাব নেবেন। প্রিয় ভাই আমার, সেদিন আমার রবের সামনে দাঁড়িয়ে আমি কি জবাব দিব, কি উত্তর দিব সেদিন আমার? এই সময় হিসাব আল্লাহ পাক নিবেন, আল্লাহ স্পেশালি কিন্তু যুবক বয়স হিসাব নেবেন। আমি তো আটকে গেছি, আমি কি বলবো আমার রবের সামনে? এই জন্য অপ্রয়োজনে বিন্দু মাত্র কোনো কিছু করতে চাই না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। বিশ্বাস করেন প্রত্যেকটা বিষয়ের জন্য আল্লাহকে আমাকে হিসাব দিতে হবে। সেদিন আমার রবের সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ। এই জন্য কি বললাম, গুনাহ যখন করবে মানুষ তখন দেখবেন তার হায়া লজ্জা কমে যাবে, লজ্জা শরম বলতে কোনো কিছু থাকবে না। তখন বলবে এটা তো খুব ইজি, খুব স্বাভাবিক, তার কাছে এটা আনইজি ফিল করবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 8 নম্বরটা হচ্ছে আল্লাহর ক্রোধের আশঙ্কা। সে আল্লাহর ক্রোধের শিকার হবে। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে বলেছেন, আমি বিস্তারিত বলতে পারতেছি না। এরপরে হচ্ছে গুনাহ মানুষকে চূড়ান্ত ধ্বংসের দিকে নিয়ে যায়। দিন দিন দেখবেন গুনাহ যে করতে থাকে অধপতন তৈরি হয়, অধপতনের পর অধপতন চলে আসে। আর যখন কোনো মুত্তাকি মানুষ তার রবের সঙ্গে কানেক্ট রাখে, তখন তার রব তার ইজ্জতকে বাড়িয়ে দেয়। সাপোজ আপনি দেখবেন পৃথিবীতে অনেক জ্ঞানী মানুষ আছে, অনেক ভালো মানুষ আছে, কথার কথা এখানে যদি কিনা একজন বড় একজন শিক্ষিত লোককে নিয়ে আসা হয়, আর একদিকে একজন মুত্তাকি পরহেজগার একজন রিক্সা চালককে নিয়ে আসা হয়, বলেন তো সবচেয়ে বেশি আপনি শ্রদ্ধা অন্তর থেকে কাকে করবেন? রিক্সাওয়ালাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতে তো এই একই কথাই বলেছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, যে আল্লাহর কাছে সবচেয়ে সেই দামি যে কি মুত্তাকি। আয়াতটা ভুলে গেলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যাই হোক, সূরা হুজরাতের মেবি এটা হচ্ছে 14 নম্বর আয়াত। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন আল্লাহর কাছে সবচেয়ে সেই দামি যে হচ্ছে মুত্তাকি, যে আল্লাহকে ভয় করে। আল্লাহ এখানে কোনো আলেমের কথা কোথাও বলেননি। আল্লাহ এখানে বলেছেন হ্যাঁ, ইন্নামা আখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আলেমরাই ভয় করে। আলেমরা ভয় করে, আল্লাহ এটা বলেছেন। কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় আলেম এটা আল্লাহ বলেন নাই। আল্লাহর কাছে পছন্দনীয় দানবীর আল্লাহ বলেন নাই। কিন্তু আল্লাহ এটা বলেছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে পছন্দনীয় সে রিকশা চালক হতে পারে, দিনমজুর হতে পারে, কুলি হতে পারে, সে একেবারে সমাজের নিচু শ্রেণীর মানুষ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি যে ব্যক্তি মুত্তাকি। আপনি দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদের ইমাম ছিলেন, সেই মসজিদের ইমামের পরেই তো মুয়াজ্জিনের স্থান নাকি? সেই মসজিদের মুয়াজ্জিন কে ছিলেন? সুদর্শন একজন সাহাবী ছিলেন। কে ছিলেন? এমন একজন সাহাবী ছিলেন যিনি দেখতে খুব একটা ভালো ছিলেন, যার চেহারা লাবণ্যতা ওইরকম চমৎকার চেহারার অধিকারী ছিলেন না। আর যিনি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছেন, জান্নাতের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়ের আওয়াজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনি। আল্লাহর কাছে আল্লাহ দেখেন না আপনার আমার চেহারা কত সুন্দর, আমার সার্টিফিকেট কত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না আমার অর্থ সম্পদ কত বেশি। আল্লাহ দেখেন আমার তাকওয়া কত বেশি, আমার আমল কত বেশি। এটাও আল্লাহ দেখেন। আল্লাহ দেখেন আমার তাকওয়া কত বেশি, আমার আন্তরিকতা কত বেশি। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরে হচ্ছে গুনাহ কি করে আমাদের চূড়ান্ত ধ্বংস নেমে আসে। এরপরে হচ্ছে গুনাহ হতে বাঁচার উপায় কি। ও আরেকটা কথা বলি, মানুষ যখন গুনাহ করতে শুরু করে তখন গুনাহটাকে তখন আর ঘৃণাবোধ করে না, ঘৃণার চোখে দেখে না। দেখবেন অনেক ক্ষেত্রে এমন হয় আমাদের কাছে, গুনাহ একসময় একটা গুনাহকে যেমন ভাবে ঘৃণা করতাম, ওইটা এখন কাছে ওইটা এমন মানে এখন বর্তমানে কেমন যেন ইজি হয়ে গেছে। ওটার কাছে আর খুব একটা আনইজি ফিল হয় না। এরকম হয় না ভাই? যখনই হবে বুঝবেন আমি এখন আর মুত্তাকিদের কাতারে নাই, এখন আমি গাফিলদের কাতারে চলে যাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এরপরে হচ্ছে এবার আমরা জানবো গুনাহ থেকে বাঁচার উপায় কি। খুব সংক্ষেপে আমি কথা বলে শেষ করছি, 45 আমার সম্ভবত না। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি একেবারে। এরপরে হচ্ছে কি, গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচবো, বাঁচার জন্য আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে একেবারে খুব সংক্ষেপে বলছি। দেখেন, গুনাহ থেকে আসলেই পরিপূর্ণরূপে বাঁচা কখনো সম্ভব না। একটু শিথিল কথা বললাম, কারণ এ কথা আমি বলিনি, তো আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা মিনাত তাওয়াবিন। আল্লাহ নবী একেবারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেককেই যেন ধরে ধরে বলতেছেন, প্রত্যেক বানি আদমই হচ্ছে খাত্তাউন, পাপী, প্রত্যেকেই পাপ করবে। কিন্তু এদের মধ্যে সবচেয়ে উত্তম হলো সে যে কি করে, তওবা করে, আল্লাহর কাছে মাপ চায়। আমি একটা হাদিস সম্ভবত পড়েছিলাম, সেটা হচ্ছে যে ফেরেশতারা বেশ একটা লম্বা টাইম ধরে কেউ গুনাহ করার পরে লিপিবদ্ধ করেন না। যখন কোনো ব্যক্তি দেখা যায় সেটা মানে তাকে সুযোগ দেওয়া হয় যে সে কখন তওবা করবে, যখন সে তওবা করে ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। আর যখন কোনো ব্যক্তি তওবা না করেন তখন সেই গুনাহটা তখন লেখা হয়। এই জন্য আমরা গুনাহ হয়ে গেলে সাথে সাথে ইস্তেগফার করব, এটা হচ্ছে বাঁচার বড় একটি উপায়। এবার হচ্ছে 1 নম্বর উপায় হচ্ছে নিয়ত করা যে আমি কোনো গুনাহ করব না, গুনাহ থেকে আমি একেবারেই দূরে থাকবো। 1 নম্বর, বুখারী হাদিস নাম্বার 7507 নম্বর হাদিস, মুসলিম 7162 নম্বর হাদিস। সর্বদা উযু অবস্থা থাকার চেষ্টা করুন। এ বিষয়ে আপনি মুসনাদে আহমদ 3 নম্বর খণ্ডের 340 নম্বর পৃষ্ঠা পেয়ে যাবেন। এরপরে 3 নম্বর হচ্ছে অধিক পরিমাণে ইস্তেগফার করা। কি করা ভাই? ইস্তেগফার, দুরূদ পড়া, ইস্তেগফার করা, জিকির করা। সর্বদা জিহ্বাটাকে আমি জিকির দিয়ে ভিজিয়ে রাখবো। যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এক হাদিসে পাওয়া যায় 70 বার, এক হাদিসে পাওয়া যায় 100 বার। তিনি দিনে 100 বার ইস্তেগফার করতেন।
আর আমরা কতবার যে করি আল্লাহ পাক ভালো জানে, আমি জানি না। এজন্য আমরা বেশি বেশি ইস্তেগফার করবো। যখন ইস্তেগফার আমি বারবার করব এবং বুঝে বুঝে আস্তাগফিরুল্লাহ, অনেকে দেখবেন ওই মানে জিকির একেবারে ওই অডিও রেকর্ডের মতো নিজেরা রেকর্ড করে নেয়। ভাই এইগুলো না ভাই, অন্তর দিয়ে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এভাবে আন্তরিকতার সাথে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আন্তরিকতার সঙ্গে আপনি যখন বলবেন তখন সেটা কার্যকরী হবে। আর আপনি যখন ওই মানে মুখস্থ বলে যাবেন রেকর্ডের মতো, ভাই ওইটা দিয়ে খুব বেশি কাজ হবে বলে আমি জানি না, আমার মনে হয় না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর হচ্ছে কি, গুনাহের পরিবেশ থেকে নিজেকে বিরত রাখা। অনেক ক্ষেত্রে পরিবেশের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি এই পরিবেশে গুনাহ করতে পারতেছেন না, কারণ এইটা গুনাহের পরিবেশ না। কিন্তু যদি এইটা হতো কোনো গাজার আড্ডা, আপনি অনায়াসে গুনাহ করতে পারতেন, না চাইলেও গুনাহ করতেন। এই জন্য এমন মসজিদ পরিত্যাগ করা যেখানে গুনাহ হয়, এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু। এরপরে হচ্ছে কি, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ আপনি যখন বলবেন তখন শয়তান আপনার থেকে দূরে চলে যাবে। এরপর হচ্ছে ঘর থেকে যখন বের হবো তখন আমরা দোয়া পড়ে বের হবো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু ইল্লা বিল্লাহ। তো এই দোয়াটা যখন আমি পড়ে বের হবো তখন শয়তান থেকে আল্লাহ পাক আমাকে হেফাজত করবেন। তিরমিজি হাদিস নাম্বার 3426 নম্বর হাদিস। 7 নম্বর হচ্ছে সর্বদা জিকিরে জারি রাখবো, যে ব্যাপারে সূরা আরাফ 55 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন। 8 নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ সালাত জামাতে পড়বো, এই প্রতিজ্ঞাবদ্ধ হবো প্রত্যেক ফরজ সালাত জামাতে। যখন জামাতে পড়বো তখন দেখবেন আমার নূর, কলবের ভিতরে একটা নূর আসা শুরু হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি একাধারে 40 দিন জামাতে সালাত আদায় করে তাকবীরে উলার সাথে, তার দুইটা উপকার। 1 নম্বর, নেফাকি কেটে যায়। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক তাকে জান্নাতি হিসেবে ঘোষণা। 9 নম্বর হচ্ছে জবানের হেফাজত করা। হুটহাট মানে মুখ দিয়ে বেশি কথা বলা দরকার নেই, ওইটুক সময় আমরা ভালো ভালো কথা বলা অথবা আমরা জিকির করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। 10 নম্বর হচ্ছে আল্লাহর সামনে দাঁড়ানোর, দাড়ি হিসাব দেওয়ার যে ভয়, এই ভয় বারবার নিজেকে স্মরণ করিয়ে দেওয়া, যে না আমি তো এখন বলতেছি আল্লাহর সামনে দাঁড়ানোকে হিসাব দিতে হবে। বারবার এই হিসাবের চিন্তা করা। আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে সহিহ বুখারী হাদিস নাম্বার 6935 নম্বর হাদিসে আপনি পেয়ে যাবেন। 11 নম্বর হচ্ছে প্রত্যেক নামাজের পর মোরাকাবা করা, একটু ধ্যান করা। নামাজের সময় যেহেতু মানুষের মন নরম থাকে, নামাজের পরে আপনি একটু ধ্যান করলেন, এটা আল্লাহকে স্মরণ করলেন, নিজের গুনাহের কথাকে স্মরণ করলেন, এগুলো করলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের কলবে নূর আসবে ইনশাআল্লাহ। 12 নম্বর হচ্ছে 12 নম্বর হচ্ছে গুনাহের সুযোগ পেলেও আমি গুনাহে জড়াবো না, এই নিয়াত নিজের ভিতরে আবদ্ধ করা, যে গুনাহের সুযোগ আমি অনেক পাবো, এরপরও কিন্তু পেলেও আমি সেটা করবো না। যেমন ভাবে এড়িয়ে চলেছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি গুনাহের সুযোগ পেয়েছিলেন না, ওরকম সুযোগ পাইলে যে আমরা কয়জনে বেরিয়ে আসতাম আল্লাহ বলেন। এই জন্য সূরা ইউসুফ আমাদের জন্য আইডল, আমরা সেদিকে খেয়াল করবো ইনশাআল্লাহ। 13 নম্বর হচ্ছে মাঝে মাঝে সুযোগ পেলে সিয়াম রাখা, তাহলে গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আমরা জানবো গুনাহ থেকে যদি আমি বাঁচি, বাঁচার জন্য আমি কি কি কাজ করতে পারি। 1 নম্বর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সূরা ফুরকানের 70 আমি বলেছি। 2 নম্বর হচ্ছে যেভাবে গুনাহ সংঘটিত হয়েছে এভাবেই নেকের কাজ করা। যেমন আমার মনে হচ্ছে গুনাহ আমার গোপনে গোপনে গুনাহ হয়ে গেছে, তাহলে আমি কি করবো, গোপনে আমি আবার ইবাদত করে ওইটা পুষায় ফেলবো। সাহাবীরা এরকম করতেন, যখন কোন বাইচান্স কোনো টুকটাক কোনো ভুল হয়ে যেত, ওনারা এত বেশি ওইটা নিয়ে প্রেশান থাকতেন। আল্লাহ পাক কোন কোন সাহাবীর ক্ষেত্রে তাবুকের যুদ্ধে এরকম কাহিনী ঘটেছিল। তাবুকের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের পক্ষে 5 জন সাহাবীর পক্ষে আল্লাহ পাক আয়াত নাযিল করে তাদের ক্ষমার ঘোষণা দিয়েছেন। ছোট্ট পাবে তারা প্রায় 50 দিন যাবত একাধারে ইবাদত করেছিল, অনেক কাছে কান্না করেছিল। কাজে আমরাও সেটা করবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে যে পরিমাণ গুনাহ হয়েছে তার চেয়ে বেশি পরিমাণ ইবাদত করা, যে আমার যদি মনে হয় নিজের একটু শাসানো, যে আজকে আমার এই গুনাহটা হয়েছে, আমি এর চেয়ে বেশি ইবাদত করে পুষায় ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে কি, মাঝে মাঝে নিজের চোখ দিয়ে নীরবে নিভৃতে গিয়ে একটু চোখের পানি ঝরানো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন কোনো ব্যক্তি নীরবে নিভৃতে গিয়ে চোখের অশ্রু ঝরায় আল্লাহর ভয়ে, তখন ওই ব্যক্তির জন্য গুনাহ মাফ করা আল্লাহর জন্য এমন অসম্ভব হয়ে যায়, যেমনই দহন করা দুধটাকে আবার উলানের মধ্যে ঢোকানো অসম্ভব হয়ে যায়। আপনি কোনো গাভী থেকে দুধ দহন করাইছেন, করানোর পর ওই দুধটাকে কি আবার ঢুকাইতে পারবেন বাটের মধ্যে? পারবেন না। আল্লাহ বললেন, বিশ্বনবী বলছেন, এটা যেমন অসম্ভব, তখন একই ভাবে গুনাহ মাফ করা আল্লাহর জন্য এমন অসম্ভব হয়ে যায়। তার মানে আপনি চোখের অস্ত্র ছেড়ে দিলেই গুনাহ আপনার মাফ হয়ে যাবে, আপনার দোয়া কবুল হয়ে যাবে, আপনি মুস্তাজাবুদ দাওয়া ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।
এবার হচ্ছে গুনাহ থেকে বাঁচার পুরস্কার, লাস্ট এখানে জেনে কয়েকটা পয়েন্ট জেনে শেষ করে দিব ইনশাআল্লাহ। একটু টাইম বেশি নিয়ে চলতেছি, আল্লাহ পাক আমাকে মাফ করুক, আপনারা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টি দেখেন একটুখানি। গুনাহ থেকে বাঁচার পুরস্কার কি কি? আপনি বলতে পারেন ভাই এত কষ্ট করবো গুনাহের জন্য, পুরস্কার কি সেটা আগে বলেন। পুরস্কার যদি আমি বলি একটা এত বলা সম্ভব। এক নম্বর হচ্ছে যে আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিব। সবাই একটু প্রাণ খুলে বলতে হবে, কয়টা জান্নাত? আল্লাহ বলেন গুনাহ থেকে যারা বাঁচার চেষ্টা করবে তাদেরকে কয়টা জান্নাত দেওয়া হবে? দুইটা। এই আয়াতটা কোথায়? 55 নম্বর সূরা সূরা রহমানের 43 নম্বর আয়াত। দুই নম্বরটা হচ্ছে আল্লাহ বলছে আসমান ও জমিনের সকল বরকতের দুয়ার আল্লাহ খুলে দিয়ে দিবেন। তাহলে আমি যে বলছি গুনাহ করলে আমাদের আল্লাহ পাক রিজিক সংকীর্ণ করে দেন, বিপদ বাড়িয়ে দেন। আল্লাহ বলছেন যখন কোন ব্যক্তি পাপাচার ছেড়ে দিবে তখন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের সকল বারাকার দুয়ার খুলে দিয়ে দিবেন। সুবহান। কাজেই আপনি কিছু প্রয়োজন নাই ভাই, আসমান এবং জমিনের সকল দুয়ার আল্লাহ খুলে দেবেন, শুধু গুনাহ থেকে দূরে থাকে। এক কথায় আল্লাহ বলে দিয়েছেন, আমার বিস্তারিত বলার প্রয়োজন নেই। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়ের উপরে বিস্তারিত যতটুকু আল্লাহ পাক বলার তৌফিক দান করেছেন, প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে আমল করে জান্নাতি হয়ে জান্নাতি মজলিসে এভাবেই আমাদেরকে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।